শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করেছে। শ্রীমঙ্গল জেলার 43.34% জায়গা জুড়ে রয়েছে চা বাগান, আর তাই শ্রীমঙ্গল চায়ের রাজধানী হিসেবে পরিচিত। শ্রীমঙ্গল প্রাকৃতিক সৌন্দর্য এবং চা শিল্পের জন্য পরিচিত এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পর্যটন স্থান। মাত্র 1600 টাকায় শ্রীমঙ্গল ডে ট্যুরে গিয়েছিলাম বর্তমান সময়ের জনপ্রিয় ট্রাভেল গ্রুপ বিটিজি বাংলাদেশ ট্যুর গ্রুপ। মাত্র 1600 টাকায় শ্রীমঙ্গল ডে ট্যুরে থাকছে ঢাকা থেকে শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল থেকে ঢাকা যাতায়াত খরচ এবং 2 বেলা খাবার, চাঁদের গাড়ি খরচ এবং সকল প্রকার এন্ট্রি ফি। শ্রীমঙ্গলে যে সকল পর্যটন স্থানগুলো আমরা ঘুরে দেখব: নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, খাসিয়াপুঞ্জি, আদি নীলকণ্ঠ টি কেবিন, বৌদ্ধভূমি 71। এরকম নিত্য নতুন ট্রাভেল ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলেন শুরু করা যাক শ্রীমঙ্গল ডে ট্যুর। আমি আছি আপনাদের সাথে পিচ্চি ট্রাভেলার শাওন। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে। আমাদের গাড়িটি পরিষ্কার করে রেডি করা হচ্ছে যাত্রার জন্য। এখন সময় রাত 10টা। আমি এখন বাসে উঠে পড়লাম। 10:15 আমাদের বাসটি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা শুরু করলো। রাত 1:30 আমাদের বাসটি যাত্রা বিরতি দিল। আমাদের বাসটি ব্রাহ্মণবাড়িয়ার সবুজ বাংলা রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়েছিল। যাত্রাবিরতি রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে, তাই খাবার খাওয়ার পূর্বে অবশ্যই মূল্য জিজ্ঞেস করে তারপরে খাবেন। ভোর 5:30 আমাদের বাসটি শ্রীমঙ্গল রিজিক রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়েছিল। এখন আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নেব। সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি। ভোর 7টা থেকে চাঁদের গাড়িগুলো রিজিক রেস্টুরেন্টের সামনে আসতে শুরু করলো। সকাল 8টায় আমরা সকলে চাঁদের গাড়ির উপর চেপে বসলাম।
আমরা এখন চলে আসলাম নূরজাহান টি এস্টেট। নূরজাহান টি এস্টেট শ্রীমঙ্গল শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। মোগল সম্রাজ্ঞী নূরজাহান বেগমের নাম অনুসারে এই চা বাগানের নামকরণ করা হয়েছে। এই বাগানটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। যতদূর চোখ যায় কেবল সবুজে ঢাকা ঢেউ খেলানো চা গাছের সারি দেখা যায়। এখানকার নিরিবিলি পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। নূরজাহান টি এস্টেট ঘোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মাধবপুর লেক। মাধবপুর লেক যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন দুই পাশে সারি সারি চা বাগান। আমরা এখন চলে আসলাম মাধবপুর লেক। মাধবপুর চা বাগানের ভেতরে একটি প্রাকৃতিক হ্রদ এবং এর স্বচ্ছ জল চারপাশের পাহাড় ও ছায়াঘেরা পরিবেশের জন্য বিখ্যাত। এখন আমরা যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেতে যেতে রাস্তার দুই পাশে দেখতে পারবেন আপনারা ফসলের বিস্তীর্ণ মাঠ। আমরা এখন চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। উদ্যানের ভিতরে ঢুকতেই আপনারা দেখা পাবেন বানরের। বানরগুলো কত সুন্দরভাবে ছোটাছুটি করে। উদ্যানের ভিতরে দেখা মিলবে এই রেল লাইনটির। উদ্যানের ভিতর 15 মিনিট হাঁটতেই দেখা মিলবে একটি ঝিরির।
উদ্যানের ভেতরে ঝিরিপথ থেকে 5 মিনিট হাঁটলেই দেখা মিলবে খাসিয়া পুঞ্জির। খাসিয়া উপজাতির মানুষেরা পান বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার উদ্দেশ্যে। দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে অবস্থিত রংধনু সুতরাং রেস্টুরেন্টে। আমাদের দুপুরের খাবারে ছিল আলু ভর্তা, ডাল, মুরগির মাংস ও ভাত। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে 7 রঙের চা খাওয়ার জন্য। যারা এখানে 7 রঙের চা খাবেন তারা মিনিমাম 30 মিনিট আগে অর্ডার দিবেন। 7 রঙের চা খাওয়ার পূর্বে আমাদের হোস্ট নাজিম ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই এটার টেস্ট কেমন? ভাই বলল, এটা খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। আমিও তখন ওই কথাটাই বলতেছিলাম যে এটা চাটার ফ্লেভার এরকমই। রঙের চা খেয়ে আমরা বৌদ্ধভূমি 71-এর দিকে রওনা দিলাম। বৌদ্ধভূমি 71 পার্ক একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং বর্তমানে এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের স্থানীয় দোসররা মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিদের ধরে এনে এই স্থানে নির্মমভাবে নির্যাতন করে এবং হত্যা করত।
হত্যার আগে অনেককে বটগাছের ডাল থেকে ঝুলিয়ে নির্যাতন করা হতো। এই স্থানটি সেই গণহত্যার নীরব সাক্ষী। আমাদের ভ্রমণ গল্পটি আজ এখানেই শেষ। বৌদ্ধভূমি থেকে বাস স্ট্যান্ডে এসে ঠিক বিকেল 5টার সময় আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং রাত 12:30 নাগাদ আমরা ঢাকায় এসে পৌঁছাই।